দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় ধরে খুনি শেখ হাসিনা আমাদের দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে। আমাদের দেশটাকে নেতৃত্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছে। আমরা যখন দেখেছি আমাদের পূর্ব প্রজন্মের যারা নেতৃত্ব রয়েছে তারা বিভাজনের রাজনীতির কারণে বছরের পর বছর এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তারা যেই জায়গায় ব্যর্থ হয়েছে ঠিক সেই জায়গাটিতে আমাদের তরুণ প্রজন্মকে হাল ধরতে হয়েছে। প্রিয় ফরিদপুরবাসী, আমরা আপনাদের কাছে আশা করব এই লিডারশিপের যে নেতৃত্ব, এই নেতৃত্বের যে হাল আমরা ধরেছিলাম পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে আমাদের এই নেতৃত্বের হাল আমাদের শক্তভাবে আমাদেরকে ধরতে হবে। প্রিয় ফরিদপুরবাসী, আপনারা জানেন ৮ই আগস্ট সরকার গঠন করার পরে আজকে আমরা জানুয়ারির আজকে ৬ তারিখ ২০২৫ সালে এখনো পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান একটি বিচারও আমরা দেখি নাই। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের একটা বিচারও হয় নাই। ২০১৪ শাপলা হত্যাকাণ্ডের কোন বিচার হয় নাই। আপনারা জানেন ২০১৪, ১৮ এবং ২৪-এর যেভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে সেগুলোর এখনো পর্যন্ত বিচার করা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনার যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এই বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে। প্রিয় ফরিদপুরবাসী, আপনারা জানেন এখনো পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে নাই। সেজন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয়, আমরা দেখি পুলিশে কু করা হয়, আমরা দেখি আনসারের বিদ্রোহ হয়, আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয়। আমরা সবাইকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন। এই ফরিদপুরবাসী যতদিন জেগে আছে খুনি শেখ হাসিনা কোনদিন বাংলাদেশে ফিরবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা একটা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে আমরা বেড়ে উঠেছি। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো পৌঁছতে পারিনি। আমাদের পূর্বের যারা রাজনীতিবিদ রয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা, আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা সেগুলোকে আমরা তরুণ প্রজন্ম আমরা আপনাদেরকে সম্মান জানাই। একই সাথে আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মের যে আত্মবিশ্বাস, এই তরুণ প্রজন্মের যে অকুত ভয়, এই তরুণ প্রজন্মের যে বাদ ভাঙা যায় ভয়, এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তাদের যে প্রত্যয়, আপনার প্রত্যয়ের সাথে তাদের এই প্রত্যয়ের যদি আপনারা সম্মিলন না ঘটাতে পারেন তাহলে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হব। সুতরাং এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্বসূরি যারা রয়েছে, আপনাদের লড়াই এবং সংগ্রাম, এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। একই সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। এই তরুণ প্রজন্মের আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রোধকে, এই তরুণ প্রজন্মের অকুত ভয়, আত্মবিশ্বাসকে আপনারা সম্মান না জানান তাহলে ২৪ পরবর্তী যে বাংলাদেশ রয়েছে এই বাংলাদেশ সুখকর হবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন অতীতে ঢাকার মসনদে কে বসবে সেটি নির্ধারিত হতো দিল্লি থেকে। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লিমুখী হতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই ২৪
২৪ পরবর্তী বাংলাদেশে ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের বস্তু থেকে বসবে।